আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের সঙ্গে একটি বেবি ড্রেস ড্রয়িং এবং এমব্রয়ডারি দুটি কাজে দেখাবো। শুরুতে আমি একটি কাগজের মধ্যে ডিজাইন এঁকে নিয়েছি এবং জামার উপরের অংশের মাঝখান থেকে আমি ফুল ডিজাইন করে নিচ্ছি। এভাবে কাগজের মধ্যে যখন আপনারা ডিজাইন করে এরপর জামাতে ডিজাইন আঁকবেন, তখন ডিজাইনগুলো আসলে সবগুলোই সুন্দরভাবে সমানভাবে আসবে। এই জন্য আগে আপনারা কাগজে এঁকে তারপর ড্রেসে আঁকার চেষ্টা করবেন। আর এখানে আমি নিজেই জামাটি সেলাই করেছি, এজন্য আমি সাইড দিয়ে এখনও সেলাই করিনি। যখন আমি এমব্রয়ডারি কাজ কমপ্লিট করব এরপর আমি সাইড সেলাই করব। কারণ যখন কাজ করতে হয় দেখা যায় যে সাইড দিয়ে যখন সেলাই দেয়া থাকে কাজ করতে অনেক সমস্যা হয়, এজন্য আমি সাইড দিয়ে সেলাই এখনও দেইনি। জামার উপরে পার্টে আমার ড্রয়িং করা হয়েছে। জামার নিচের যে বর্ডারের অংশ এটি আমি এখন ড্রয়িং করছি। নিচের বর্ডারের অংশ ড্রয়িং করার আগে আমি 1 ইঞ্চি পরিমাণ অংশ বাদ দিয়ে এরপর ড্রয়িং করেছি। একই ফুল সব জায়গায় থাকবে, নিচে বর্ডারের অংশ একই থাকবে এবং বুকের চতুর্দিকে মানে সবখানে এই ফুলগুলো থাকবে। এখন আমি এমব্রয়ডারি কাজ দেখাচ্ছি। এখানে আমি খুব সিম্পল কিছু সেলাই ব্যবহার করেছি, তবে দেখতে অনেক সুন্দর লাগে। সিম্পলের মধ্যে আসলে গর্জিয়াস ভাবটা চলে আসে। যখন আপনারা কাজের মধ্যে কিছু নতুন নতুন ডিজাইন ব্যবহার করবেন বা নতুন ওয়েতে আপনারা সেলাই করতে চেষ্টা করবেন, তখন দেখা যাবে একটু নতুনত্ব চলে আসে। যেমন আমি এখানে পাতাগুলো দুইভাবে সেলাই করেছি, একটা হচ্ছে ভরাট সেলাই আর একটা এই যে দেখুন এখন দেখাচ্ছি এভাবে আমি ভরাট করেছি। এর মাঝখানে আমি ফ্রেঞ্চ নট সেলাই দিয়েছি। আশা করি দেখলে আপনারা বুঝতে পারবেন। প্রায় একই টাইপের সেলাই সব জায়গায় ব্যবহার হবে, যেহেতু সব ফুল এবং লতা পাতা একই, তো বেশি কিছু কাজ নেই, 2-1টা সেলাই শুধু আমি ব্যবহার করেছি। পুরো ভিডিওটি দেখলে আশা করে বুঝতে পারবেন। আর এই জামাটিতে আমি ডলার বা মিরর যে কাজ সেটি ব্যবহার করেছি এবং কিছু চুমকির কাজও ব্যবহার করেছি। সবগুলোই আমি আপনাদের সঙ্গে শেয়ার করব এক এক করে। আশা করি আপনাদের ভালো লাগবে। এই যে লতা পাতার ডিজাইন আমার আঁকা শেষ হয়ে গিয়েছে, এখন আমি ফুলগুলো আপনাদের সেলাই দেখিয়ে দিচ্ছি। খুব সিম্পল সেলাই। ফুলগুলো আমি হলুদ কালার সুতা ব্যবহার করেছি। এখানে আমি সুতি লাচ্ছি সুতা ব্যবহার করেছি। হলুদ কালার এবং সবুজ কালার দিয়ে আমি পুরো জামাটি সেলাই করেছি। জামাটি হচ্ছে বেবি পিঙ্ক কালার। এখন আমি ডলারের কাজ দেখাচ্ছি। প্রথমে ডলারটি সেট করে নিয়ে এরপর ডিজাইন আঁকবো। আশা করি আপনারা পুরো ভিডিওটি দেখলে বুঝতে পারবেন। এবং আমি কিছু জায়গায় মানে ফুলের মাঝে মাঝে লতা পাতার মাঝে মাঝে চুমকির কাজও করেছি, সেটিও আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। আমার চ্যানেলটিতে এই ধরনের আরও অনেক ভিডিও রয়েছে। আপনারা যদি এই টাইপের ভিডিও পছন্দ করেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন। আমি ডলারের এই কাজগুলো জামার নিচের পোর্শনটিতে ব্যবহার করেছি। কিছু জায়গা ফাঁকা রেখে রেখে বা নির্দিষ্ট গ্যাপ রেখে আমি ডলারের কাজগুলো করেছি। এখন আমি চুমকি বসিয়ে নিচ্ছি। এই যে দেখুন লতা পাতাগুলোর মাঝখান দিয়ে আমি চুমকি বসেছি এবং ফুলের মাঝখানেও আমি চুমকি ব্যবহার করেছি। আমার ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে রাখবেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।